নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। তীব্র গরমে চারিদিকে উষ্ণতার পারদ চড়ছে। তারই মধ্যে বুধবার রাতে হঠাৎই ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি শুরু হয় রায়দিঘি এলাকায়। প্রচণ্ড ঝড়ে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদনগরে ভেঙে পড়ল বেশ কয়েকটি কাঁচা বাড়ি, উড়ে গেল পাকা বাড়ির চাল। এছাড়াও এলাকার বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নন্দকুমারপুরের মোহাম্মদনগরের ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে এলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। ক্ষণিকের ঝড়ে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষ, মারা গিয়েছে বেশ কয়েকটি গৃহপালিত পশু। বুধবার রাতের সেই ভয়াবহ ঘটনার কথা শোনালেন আশ্রয়হীন মানুষরা। ভিতরে মোটামুটি ঘরটা ভিতরেই ছিলাম, যখন দেখলাম যে আর থাকতে পারা যাচ্ছে না, যখন হুড়মুড়ে পড়ে গেছে, তখন আমরা গেট দিয়ে বাইরে হয়ে পাশের ঘরে চলে যাই। তারপর কি দেখলেন? তারপরে 10-15 মিনিট পরে ঘুরে যখন এসে দেখি পুরো ঘর ভেঙে চাপা পড়ে গেছে। তারপরে এখন আমরা এই সকাল থেকে এসে পুরো টেনে বার করতেছি, এইসব জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব টেনে বার করতেছি। আজকে কেউ এসেছিল? হ্যাঁ, আজকে এমএলএ সাহেব এসেছিল, জেলা পরিষদের সভাধিপতি এসেছিল, অঞ্চলপ্রধান এসেছিল এবং সমিতি যিনি ছিলেন তিনিও এসেছিলেন। আমাদের অঞ্চলের যারা তারা কি বললেন? তারা একটা আশ্বাস দিয়ে গেছে যে ঠিক আছে, আমরা দেখছি কতটা সহযোগিতা করা যায়। সাদেক আলী খান। কটার সময় পড়েছে এটা? 11টার রাত। হ্যাঁ। এই অবস্থায় সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। তিনি বলেন, ভোটের জন্য বেশ কিছু নিয়মাবলী থাকলেও পুরো ঘটনা তিনি জেলা প্রশাসনকে জানিয়েছেন। এই অবস্থায় কত দ্রুত সাহায্য এসে পৌঁছায় সেদিকেই তাকিয়ে রয়েছে এই এলাকার আশ্রয়হীন মানুষরা। বিভৎস পরিস্থিতি গতকাল সামান্য কয়েক মিনিটের ঝড়ে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে আমার নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদনগরে। এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে পশ্চিমপাড়ায়। এখানে আপনারা দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন, সকাল থেকে আমরা আসছি। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাসবেস্টস দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখলেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের, এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধি নেতৃত্বে যারা আছেন, সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি। এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত, তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না। এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, যে জেনুইন 11 লক্ষ ছত্র দিয়েছে। তাই এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি? এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে কমিটমেন্ট করেছিলেন, তিনি কথা রাখেন যে আজকের, যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এরকম ধরনের দুর্যোগের পরিস্থিতিতে অহেতুক অনাহুতভাবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আমরা পাশে আছি। আমরা বলেছি যে আমরা এলাকার মানুষ হিসেবে, বিধায়ক হিসেবে আপনার পাশে আছি। প্রশাসনকেও জানিয়েছি, তারা প্রশাসন তৎপর। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা।